পোলাটারে লেখাপড়া করাইতে গিয়া সবকিছু শেষ হয়ে গেল না। আরে আস্তে কম, পোলাটা তো শুনতে পাইবো। আরে 2 বছরে তো একটা চাকরি জোগাড় করতে পারলো না। ওর বন্ধু বান্ধব সবাই বাড়ি গাড়ি মালিক হয়ে গেল। সংসার চলবে কি করে? তুমি কোনো চিন্তা করো না, দেখো আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। ভাইয়া, আপনার অফিসে যে একটা সিভি দিছিলাম, কিছু হয়েছে? না ভাই, জানাবো। হ্যালো মা। তোর বাপের ওষুধ শেষ হয়ে গেছে, আজকে আনতে হইব। মিজানের মার কাছ থেকে কয়টা টাকা ধার করছি। এইভাবে আর কত ধার করবা তুমি? তুই তাড়াতাড়ি বাড়ি আয়, টাকাটা নিয়ে যা। এরকম হাজারো সজল আমাদের সমাজে আছে যারা সৎভাবে বাঁচতে চায়, কিন্তু বেকারত্বের অভিশাপ তাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। অপমান, লাঞ্ছনা আর অসহায়ত্ব কোনো তরুণের ভবিষ্যৎ হতে পারে না। তাদের দরকার সুযোগ, সঠিক প্রশিক্ষণ এবং সম্মানজনক কাজ, যেন তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। সুযোগ পেলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যুব সমাজের জন্য বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণ, আধুনিক শিল্প এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেন আর কোনো সজলকে বেকারত্বের অভিশাপে হারিয়ে যেতে না হয়। কারণ তরুণরাই এদেশের সবচেয়ে বড় শক্তি। এই তরুণদের ভবিষ্যৎ রক্ষা করাই আমাদের দায়িত্ব। তাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।